সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি ভিডিওটাই এখন থেকে শুরু করছি। মুখ হাত চোখে মুখে জল দিয়ে নিয়ে তো চলুন এবার সব কাজকর্ম শুরু করে দিতে হবে। দেখিয়ে দিই, একেবারে চারিদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ, একবারে সাদা চাদরের মতো আকাশ ছেয়ে গেছে। ভীষণই সুন্দর দেখতে লাগছে, কিন্তু এই কুয়াশা যদি নাকে মুখে ঢোকে বুঝতেই তো পারছেন এখন চারিদিকে এত লোকের উপদ্রব যে মানে কিছু বলার নেই। মানুষের প্রচুর ডাক্তারখানায় ভিড় হচ্ছে, এত তাই সাবধানে এই কুয়াশা না খাওয়াই ভালো, কিন্তু কাজে কর্মে তো বেরোতেই হবে। তো আমরা যারা ঘরে আছি তাদের ঘরের মতো কাজকর্মে বেরোতে হবে, আর যারা বাইরে যান তাদের তো বেরোতেই হবে, কিছু তো করার নেই। তো যাই হোক, এরকম কুয়াশাচ্ছন্ন আকাশ। বাচ্চু বেশ কিছু ঘর সিঁড়ি নিয়ে এসেছিল, সেগুলো আপনাদের দেখানো হয়নি। তো বাবির জন্য কমপ্ল্যানটা তো আমাদের মাস্ট, ওটা তো এনে রাখতেই হবে। সকালবেলা ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে ওইটুকুই খেয়েও বেরোয়। তো আর দুটো সর্ষের তেল আর একটু তিল আনতে বলেছিলাম। বাবি যেহেতু পোস্তর বড়া এইগুলো খেতে চায় না, ও একটু তিলের বড়া করে দিলে খাবে, তবু পোস্তর বড়া খাবে না জানেন। এই তেল আর পোস্ত তো এনেছি, আপনাদের সেদিন দেখালাম। পোস্তটা আমাদের খেতে ভালো লাগে বাচ্চুটা আর আমার। বাবির জন্য এই তিলটা আনতেই হবে। একটু কাঁচা লঙ্কা, একটু বাজারও সেই সময় পেঁয়াজ শাকও নিয়ে চলে। এখানে ভাত হয়ে গেছে, জানলাটা খুলতে পারছি না, ভীষণ কুয়াশা বাইরে। তো এখানে চা চাপিয়ে দিয়েছি, এদিকে একটুখানি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি একটু লাল শাক করবো, তবে অবশ্যই পোস্ত দিয়ে খাবো না জানেন তো। পোস্ত সপ্তাহে 2 দিনের বেশি 3 দিন খেতে গেলেই যেন বুকে মনে হয় যে বিশাল কষ্ট হচ্ছে। তো যাই হোক, দিয়ে খাবো, তিল রান্না করে খাবো। আর একটু তিলের বড়াও করে দেবো। আমি তো পোস্ত খেতে চাই না, ও তিল রান্না করলে ভীষণই ভালো খেতে পছন্দ করে। তো সেদিন তিলটা বাটাও হয়ে গেছে, অনেকটা তিল বেছে নিয়ে ছোটো একটু বড়া করে দেবো, আর একটু শাকটাও তিল দিয়ে করে নেবো, ডাঁটার তরকারি করবো। আজকে নিরামিষ তো, মন্ডে, তো সেই জন্য, যেহেতু বাবা পুরো শিবের বার। লাউ শাকে তিল পোস্ত হয়ে গেল, এইখানে বাবির তিলের বড়া হয়ে গেল, আর এখানে ডাঁটা আলু বেগুন আর হাতে তৈরি বড়ি দিয়ে একটুখানি ঝাল রান্না করে নিয়েছি। তবে মশলাটার মধ্যে দিয়েছি একটু আদা, একটু সর্ষে, একটু জিরে, আর একটু বেশি করে মৌরি। মৌরিটা আবার কোথা থেকে পেলাম জানিস তো, ওই যে মিষ্টি জল ভিজিয়েছিলাম মৌরি দিয়ে, তবে 1 গ্লাস করে খেয়ে নিলাম। সেই মৌরিটা ছিল, সেটা দিয়ে বেটে খেয়ে নিলাম। কি ভালো ফ্লেভার হবে তরকারিটায়, আর পেটটাও ঠান্ডা হবে। তো চলুন এবার ঝপঝপ করে রান্নাটা। আহা, কি ফ্লেভার বেরোচ্ছে, কি স্বাদ! আর বাচ্চাবাবু হ্যাঁচো হ্যাঁচো করে অস্থির। বাইরে যা কুয়াশা জানেন তো, এমন কুয়াশা, এই কুয়াশায় সব শেষ করে দেবে জানেন। যেটুকু জমিতে আলু আছে এবারে সব শেষ করে যায়। আলুর যে কী অবস্থা, ওই যে বাইরে থেকে অবশ্য আসে আলু। তো যাই হোক, তবু নিজেদের জায়গার জমির আলু একটা আলাদাই তার টেস্ট হয়। তো চলুন তরকারিটা হতে থাকুক, ততক্ষণের জন্য আমি এবার বাসন কোসনগুলো মেজে নিই। সব কাজকর্ম করে নিয়ে তারপরে স্নান পুজো সব করে নিয়ে একটু ভর্তা বানাবো 3 পাতা। তো সেটার জন্য রেডি হয়ে যে ভর্তাটা বানাবো, একটু নিয়ে নিয়েছি পালং শাকের পাতা, আর একটু ধনিয়া পাতা, আর বাড়িরই বাবির লাগানো একটু পুদিনা পাতা, ওইটা দিয়ে বেশ করে একটু ভর্তা বানিয়ে ফেলবো। তার মধ্যে আজকে অবসর পেলাম, এত কুয়াশা ফুয়াশা সব মানামানি না করি, মাথাটা শ্যাম্পু না করলে মাথাটা ভীষণ ভারী হয়েছিল, ঘাড় মাথা বাপরে বাপ। আর এই এত বড় চুল, তো শ্যাম্পু করতেও অনেকটা টাইম লাগে, ঘাড়ের টনটনানি ঝনঝনানি শুরু হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সপ্তাহে যদি 1 দিন 2 দিন করতে পারি শ্যাম্পুটা, মাথাটাও ঝরঝরে লাগে, আর মাথাটা পরিষ্কারও থাকে, খুশকি ফুসকি কোনো অতটা হয়ও না জানেন তো। যাই হোক, আজকে সব কুয়াশার, যেই দেখেছি একটু রোদের আমেজ দেখা দিয়েছে, রোদ রোদ ভাব হয়েছে, সঙ্গে সঙ্গে আমি একটু বেশি করে জল গরম করে মাথাটা শ্যাম্পু করে নিলাম। তো যাই হোক, চলুন এবার পুজো হয়ে গেছে, আমি তো আগেই স্নান টান করে শুদ্ধ কাপড় পরে পুজোটা করে নিয়ে তারপরে চুন আজরাতে আসি। তো ঘড়িতে বাজছে এখন 12টা 10। আজ আর জল খাবার খাওয়া হলো না, 3 কাপ চা খেয়েই চলে গেল। তো 1 খাবার মুড়ি নিয়ে একটুখানি মুখে জল খেলাম, প্রেশারের ওষুধটাও খাওয়া হলো না, সেটা খাবো লাঞ্চের পর। তো চলুন একটু ভর্তা বানিয়ে নিই, 3 পাতার ভর্তা, নিরামিষ ভর্তা, যেহেতু আজকে মন্ডে। একটুখানি গাছ থেকে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, একটু ধনিয়া পাতা, একটু পালং পাতা,
দিয়ে এই 3টে দিয়ে 3 পাতার একটু ভর্তা। তো চলুন এটা করে ফেলি। তারপর বেশ কিছু কাচাকুচি আছে, বেশ কিছু কাচাকুচি কাল ভিজানো ছিল, সেগুলো কেচে ফেলেছি। আর বাসন-কোসন সেইভাবে কিছু নেই, কালকে চিকেনের কড়াইটা আছে, ওটা মেজে নিলে হয়ে যাবে। তো চলুন এই পর্যন্ত এখন। তো 3টে পাতাকে একদম ভালো করে একটু পেস্ট করে নিলাম। পাতাটা নিরামিষ করেছিলাম, সেহেতু আপনাদের আমি দেখালাম না। একটু কড়াইয়ে কালো জিরে নিয়ে মুখেই বলে দিচ্ছি, কালো জিরে দিয়ে পেস্টটাকে ঢেলে দিয়ে বেশ করে নুন, চিনি, মিষ্টি আবার দেখেছেন? নুন, চিনি দিয়ে বেশ করে ভালো করে শুকনো, শুকনো করে নিয়ে ওপর থেকে একটুখানি যদি সর্ষের তেল দেওয়া হয়, আরও খেতে বেশ টেস্টি, টেস্টি লাগে। তো চলুন যাই হোক, ওটা হয়ে গেছে আমার। আর ভীষণই খিদে পেয়েছে, যেহেতু আপনাদের বললাম ব্রেকফাস্ট কিছু করিনি। তো খেতে বসে পড়লাম। আর এত সুন্দর পুদিনা পাতার ফ্লেভারে ভর্তাটা হয়েছে। সকাল থেকে প্রচুর কাচাকুচি করেছি, অলরেডি অনেক কাচাকুচি হয়ে গেছে, আধ শুকনো হয়ে এসছে। তো এবার বাচ্চুর আর বাবির কিছু প্যান্ট জামা, বাবিরও প্যান্ট, বাবির কিছু কুর্তি, বাচ্চুর প্যান্ট জামা, এগুলো সব ছিল। বাবির টাওয়ালটাকে একটু গরম জলে সার্ফে কেচে দিলাম। তো কাচাকুচিটা এই খাওয়া দাওয়ার পর করে নিলাম। যা রোদের জোর হয়েছে মনে হয় তো শুকিয়ে এই ঢালাই রাস্তাটা দিয়ে আবার আজকে বিকেলবেলায় হাঁটতে বেরিয়ে পড়েছি। আর সজনে গাছটায় কি প্রচণ্ড ফুল। তো এখান দিয়ে যাচ্ছি আর সজনে গাছের দিকে নজর পড়ছে। তো হাঁটতে বেরিয়ে তো চলুন টপ টপ করে হেঁটে বাড়ি চলে বাড়িতে এসেই দেখছি আজকে অনেকটা বেশি যেহেতু হাঁটা হয়ে গেছে। তো যাই হোক, পাটা বেশ ঝনঝন টনঝন করছে। যতই ওষুধ খাই না কেন, এত হাঁটা চলা, এতটা মানে সারাদিন এই দৌড়ঝাঁপে মানে যাই হোক, ওই দেখুন চাটা সব হুড়মুড় করে বাইরে পড়ে গেল, দেখেছেন? যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে চাটা ঢালতে গেলাম, তাই পড়ে গেল। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত রোদ ছিল জামাকাপড়গুলো দিয়ে রেখেছিলাম, বেশ কিছু জামাকাপড় একটু একটু কলারটের দিকগুলো বাচ্চুর হাতগুলো একটুখানি আধ শুকনো হয়ে আছে। তো যাই হোক, তুলে একটু দুয়ারে দিয়ে দিলেই শুকিয়ে যাবে। তো শুষ্ক সময় ধরুন এখন অতটা গন্ধ ফন্ধও হবে না। তার সঙ্গে বেশ কিছু লাল গোলাপের দেখা পেয়ে গেলাম, গাছে ফুটতে শুরু করে দিয়েছে। এটা কুঁড়ি থেকে বেশ সদ্য ফুল ফুটছে, এখানেও দুটো কুঁড়ি। আশা করি কালকে ফুটে যাবে, দেখা যাক কী হয়। উফ, সারা দিনটা এইভাবে চলে যাচ্ছে জানেন। একটু হাঁটতে গেলাম, তো যাই হোক বেলা 2টো পর্যন্ত তো কাচাকুচি সব করে করলাম। তারপরে এখন তবে জল আসেনি, জল টল কিছুই ভরা হলো না, রান্না ফান্না কিছু চাপানো হয়নি এখনও। তো এসে দেখছি পায়ে এত জ্বালা যন্ত্রণা করছে, এত ব্যথা, এত আইস ব্যাগ ঠান্ডা বরফ দিচ্ছি, গরম জল দিচ্ছি, কিছুতেই কমছে না জানেন। এত ব্যায়াম করছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, এত ওষুধ খাচ্ছি। আর বিশ্বাস করুন, আর সংসারে থাকতে ইচ্ছে করছে না। সর্বক্ষণ এই জ্বালা যন্ত্রণা সহ্য করে আর ভালো লাগছে না। সংসারে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, আর তেমনই মশা হয়েছে। ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, কাকে ছেড়ে কে কাকে দেখবে এই সংসারে। কেউ বলবে না যে এই সংসারে এখন কেউ সুস্থ আছে জানেন। কেউ বলবে, যার কাছেই যাই সবাই বলে কি কার কাছে কি গল্প করছেন। কেউ সুস্থ নয় আজকালকার দিনে। তো দেখি এই তো 5:30 বেজে গেল, এখন জল এলো না। তো এবার সন্ধে ফন্ধে দিই, চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম, মাথাটা বেশ ভিজে। সন্ধ্যের পর এখন তো সন্ধে হয়ে এসছে, এবার চুলটাকে একটুখানি গুটিয়ে রেখে দিয়ে সন্ধ্যের পর খুলে দেবো। নাহলে আবার সেই হাঁচি কাশি তো সবই তো নিয়েই তো বেঁচে আছি না। তো এই ব্যাপার। তো চলুন এবার সন্ধ্যের জল টলগুলো দিয়ে ফেলি। গুড ইভিনিং। তো বসে পড়েছি একটু টিফিন করতে। তো ছোটো ছোটো আলুগুলো যেগুলো গিফটে পেয়েছিলাম, বড় আলুগুলো তরকারি হচ্ছে, ছোটো আলুগুলো একটু গোল গোল করে ফেলে দেবো কেন বলুন, মানুষ দিয়েছে। তো একটু ভেজে নিয়ে একটু টিফিন করে নিই।
বেগুনগুলো আমার আগে খুব বেগুনগুলো ভেজে নিই, সুন্দরভাবে তারপর ভাজা ওই হয়ে কড়াইতে গেছে। তেলেতেই এদিকে পোস্তটা কড়াইতে করে নেব। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পোস্তটাও আমি চাপিয়ে দিয়েছিলাম। পোস্তটাও দিয়ে আমার পোস্তটাও অলরেডি হয়ে এসছে। কিন্তু বাবি ওখান থেকে বলল, মা একটু সুন্দর করে আলু একটা রেসিপি করে রেখে দেবে তো। তো তাই জন্য আলুর রেসিপিটা এবার আমি শুরু করে দেব। আলুটাকে ভালো করে আবার গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল বেশি করে একটু তেল দিয়ে, একটু নুন দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দেবো, একটু কারি পাতাও তার সঙ্গে আমি দিয়ে দেবো। তো চলুন এই করতে করতে, এটা করতে করতেই আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করে ফেলি। কাল আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শ্রাবণীর বকবকানি এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে দিন কাটাবেন এবং অল টাইম হাসি খুশি থাকবেন। তো চলুন আজকের মতো এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, গুড নাইট। আমি রেসিপিটা করতে করতেই বাবি এসে গেল, বাবিকে আমি দিয়ে দিলাম রেসিপিটা সেই সঙ্গে। তো চলুন।